قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله على وهي القلب أكبر درود شريف درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زبان تقول هورن رسول شان درود اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا على قوم بل سلموا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين সম্মানিত হাজিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত স্নেহ করে মায়া করে মহব্বত করে ভালোবেসে সুস্থতার সাথে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদ জুমার ঘরে জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আনছেন সেই জন্য শুকরিয়া তান একবার বলি আলহামদুলিল্লাহ গত জুমায় আমাদের সাথে আমাদের জামাই নামাজ আদায় করেছে উনি আজকে নাই দুনিয়াতে বিদায় নিয়েছে হামিদ মেম্বার সাহেবের বড় ভাই উনিও জুমার নামাজে অংশগ্রহণ করেছিল জুমার নামাজের পর আমার সাথে একসাথে তার ঘরে দাওয়াতও খেয়েছে তো কিন্তু আজকে জুমার দিন সে নাই কবরের বাসিন্দা হয়ে গেছে দুনিয়ার বাসিন্দা না আজ না হল কাল আপনি আমাকে যেতেই হবে কার কখন জানি ডাক এসে যায় কার কবরের বাস তৈরি হয়ে গেছে কার কাপড় প্রস্তুত হয়ে গেছে কার ডাক কখন কোন সময় এসে যায় আর চলে যেতে হয় এটা বলা যায় না তবে যাওয়ার আগে গত জুমায় আলোচনা করেছিলাম যে অন্তর স্বচ্ছ করা অন্তর পরিষ্কার করা কলব পরিষ্কার করা কলব যদি পরিষ্কার হয়ে যায় সারা দেহটাই পরিষ্কার কলব যদি পরিষ্কার হয়ে যায় সারা শরীরই পরিষ্কার হয়ে যাবে কলব যদি পরিষ্কার হয়ে যায় ইবাদত বন্দিগি স্বচ্ছ এবং পরিষ্কার হয়ে যাবে এজন্য কলবের কথা বলেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব এই কলব নামের গোশতের টুকরাটা যদি পরিষ্কার এবং স্বচ্ছ হয়ে যায় গোটা জীবনের আমল স্বচ্ছ হয়ে যাবে কলব যদি পরিষ্কার হয়ে যায় আমল ইবাদত বন্দিগি করতে স্বাদ জাগবে মজা লাগবে নামাজের মধ্যে দাঁড়াইছেন নামাজ আদায় করতে মজা লাগবে দিনের কথাবার্তা শুনেছেন দিনের কথাবার্তাগুলি মজা লাগবে কেননা প্রত্যেকটা কথাই কলবের মধ্যে লাগে আর কলব যখন পরিষ্কার হয়ে যাবে
প্রতিটা ভালো কথা কলবের মধ্যে গেলে যেরকম মানুষ প্রশান্তি পায়, এরকম ভাবে মানুষ প্রশান্তি পাবে। আর যদি কলব স্বচ্ছ না থাকে, মসজিদ থেকে মুয়াজ্জিন আজান দিয়েছে, সেই আজানটাকে বিরক্তিকর মনে হবে, আছে না নাই? আজান দিলে বিরক্তি মনে হয়। ও দুর্ভাগা ঈমানওয়ালা, যারা কপাল পোড়া, যারা দুর্ভাগা, মসজিদ মাদ্রাসা খানকা আজানের ধ্বনি যখন তার কানের মধ্যে লাগে, তখন তার অন্তরটা অস্বচ্ছ থাকার কারণে তার ভালো লাগে না। এটাই অনুমান করতে হবে, আন্দাজ করতে হবে, আমার কলবটা স্বচ্ছ না। তো কলব কিসের মাধ্যমে স্বচ্ছ হবে? জিকির, আজকার, তাসবিহ, তাহলিলের মাধ্যমে অন্তরে ভয় জন্মাতে হবে, অন্তরে ভয় নিতে হবে। তাকওয়ার মাধ্যমে কলব পরিষ্কার হয়, তাকওয়া অবলম্বন করতে হবে। মানুষের যদি ভয় থাকে, তাহলে ওই ভয়ের দ্বারা সর্ব ধরনের গুনাহের কাজ থেকে মানুষ বেঁচে থাকতে পারবে। এজন্য অন্তরের মধ্যে ভয় সৃষ্টি করা। গুনাহ, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান শুধু প্রমন্ত্রণা দেয় অন্তরের মধ্যে, গুনাহ কর, গুনাহ কর। আর যখন গুনাহ হয়ে যায়, বান্দা যখন হুঁশ ফিরে, তখন ওই বান্দা যদি এটা মনে করে, হাই হাই আমার দ্বারা গুনাহ হয়েছে, আর সাথে সাথে যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহ মাফ করে দেন। তো শয়তান যেমন মানুষকে ধোঁকা দেয়, ধোঁকা দিয়ে গুনাহ করায়, আর বান্দা যখন অনুশোচনা, অনুতপ্ত হয়ে যখন তওবা করে, আল্লাহ তাআলা তার গুনাহ কি করে দেন? মাফ করে দেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। বান্দা যত গুনাহ করুক, বান্দার গুনাহ যদি সাগরের মধ্যে যে বৃষ্টি হয়, অথবা সাগরের মধ্যে যে ফেনা হয়, বৃষ্টির ফোঁটা পড়ার কারণে যেরকম সাগরের মধ্যে ফেনা সৃষ্টি হয়, ওই ফেনা পরিমাণ সাগরের বৃষ্টির ফোঁটা পরিমাণ যদি বান্দা গুনাহ করে ফেলে, তারপরেও যদি বান্দা অনুশোচনা এবং অনুতপ্ত হয়ে যদি তওবা করে, ইস্তিগফার আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন এমন মহান মালিক, 70 বছরের গুনাহ আল্লাহ তাআলা 70 সেকেন্ডে মাফ করে দেন। কত বছরের গুনাহ? 70 বছরের গুনাহ আল্লাহ তাআলা 70 সেকেন্ডে মাফ করে দেন। এমন মালিক আমাদের। তো অন্তরে ভয় জন্মাতে হবে এবং সর্বদাই ইস্তিগফার, তওবা আদায় করতে হবে, এবং অন্তরে এই এই অন্তরে এরকম ধারণ করতে হবে। কত মানুষ আমার চোখের সামনে দিয়ে বিদায় নিয়েছে, কত মানুষের জানাজায় আমি অংশগ্রহণ করেছি, কত মানুষকে আমি দাফন করেছি, কত মানুষের কবরস্থান আমি করেছি, কত মানুষকে আমি দৌত করেছি, যাদের সাথে আমার উঠা বসা, যাদের সাথে আমার চলাফেরা, যাদের সাথে আমার কথাবার্তা, লেনদেন, মুআমালাত, মুআশারা হয়েছে, কিন্তু আজকে নাই, তারা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমিও যদি এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেই গুনাহ নিয়ে, তাহলে তো আমার অবস্থা ভয়াবহ হবে। এই অন্তরে যদি এই ভয় নেই, সেই ভয় নিয়ে যদি সে সামনের দিকে চলতে থাকে, তাহলে তার দ্বারা গুনাহ হবে না। অন্তরে তাকওয়া অবলম্বন করতে হবে, অন্তরে ভয় জন্মাতে হবে। আর যদি ভয় না জন্মায়, করছি তো করছি, এই অবস্থায় একদিন আফসোস করতে করতে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তো আমাদের অন্তরটাকে স্বচ্ছ করব, আমাদের অন্তরটাকে পরিষ্কার করব, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ইবাদত